আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? ঈদ মোবারক। সকলেরই কিন্তু নুডলস অনেক বেশি পছন্দ। আমাদের কাছে সহজ এবং স্বল্প সময় হয়ে যায় বলে কিন্তু আমরা নাস্তা হিসেবে নুডলসটাকে পছন্দ করে থাকি। তবে নুডলস কিন্তু বিভিন্ন দিন বিভিন্নভাবে তৈরি করা ভালো, খেতে কিন্তু ভালো লাগে, ভিন্ন স্বাদ কিন্তু আমরা পছন্দ করি। এই জন্য তো আজকে একটা ভিন্ন পদ্ধতিতে নুডলস রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে বেশি কিছু না, শুধুমাত্র 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে 4 থেকে 5টা রসুন কুচি করে নিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ। অনেকে কিন্তু নুডলসে রসুন দেয় না, তবে আমি ঠিক যেভাবে রান্না করেছি একটা দিন আপনি সেভাবে রান্না করে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন দেখুন আমি একটা পাত্রে ফুটন্ত গরম পানিতে 1 প্যাকেট নুডলস ঢেলে দিয়েছি। খুব সুন্দর করে 4 থেকে 5 মিনিট আমি এটাকে সিদ্ধ করে নিব। খুব বেশি সিদ্ধ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এখন একটু ভালোভাবে ধুয়ে নিব, পানিতে নিয়ে ছাঁকনিতে সেঁকে রেখে দিব। এখন দেখুন একটা কড়াইতে কিন্তু পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি এবং কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। এটা একদম ছোট চিংড়ি, ছোট চিংড়িই কিন্তু ভালো লাগে নুডলসে আমার কাছে। তো আজকে আমি নুডলসে চিংড়ি দিয়ে রান্না করেছি। সঙ্গে দেখুন যখনই একটু লাল ভাব চলে এসেছে, চিংড়িটাতে কালারটা লাল আসছে, তখনই আমি কিছুটা পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি। যে পেঁয়াজ 2টা আমি কেটে নিয়েছিলাম, খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করব। যখনই এই পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এর ভিতর দিয়ে দিব কয়েক টুকরা রসুন, যে রসুনটা কুচি করে রেখেছিলাম। রসুনটা দিয়ে আমি আর কিছুক্ষণ আর একটু ভেজে নিব। যখনই একদম লাল হয়ে আসবে তখন দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু কখনোই খুব আগে দিবেন না, তাহলে কিন্তু কালারটা ভালো আসবে না। এখন এই যে এখানে মটরশুঁটি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাকে দিতেও পারেন, নাও পারেন। এখানে কিন্তু চাইলে টমেটো কুচিও কিন্তু দিতে পারেন, তবে এই স্বাদটা কিন্তু একটু ভিন্ন আসে। চিংড়ির সঙ্গে কিন্তু মটরশুঁটিটা বেশি মানায়। সামান্য একটু হলুদ দেওয়ার কারণ, যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি, আপনারা হলুদটাকে নাও দিতে পারেন, তবে হলুদটা দিলে কালারটা ভালো আসবে, যেহেতু চিংড়ি মাছ রয়েছে এখানে। এখন এই যে সবগুলো একটু সরিয়ে মাঝখানটায় একটু ফাঁকা করে কিন্তু আমি এখানে 2টা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা আমি আলাদা করে এটা আবার ওঠানোটা ঝামেলা মনে করি, এজন্য এই যে সাইডে একটু ডিমটা দিয়ে একটু ডিমটাকে হতে দিব এবং সাইডটা যাতে পুড়ে না যায়, এজন্য একটু নাড়াচাড়া করে দিব। তো খুব সুন্দর করে দেখুন আমি ডিমটাকেও ভুজরি করে নিয়েছি। একটু সময় নিয়ে ধীরে ধীরে কিন্তু এই রান্নাটা করতে হবে। এবং নুডলসের যে মশলাটা থাকে সেটা আর ফেলিয়ে দিইনি, সেটাও কিন্তু আমি এর ভিতর দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে এখন নাড়াচাড়া করে নুডলসটা আমি দিয়ে দিব। একটা স্ট্রেনারে কিন্তু আমি ছাঁকতে দিয়েছিলাম, কারণ নুডলসে যদি পানি থাকে তখন কিন্তু কড়াইতে লেগে যাবে। একদম পানি ঝরঝরা করে নিতে হবে। খুব সুন্দর করে এ পর্যায়ে একটু টাইম নিয়ে আমাকে ভাজতে হবে, যেহেতু নুডলসটা আগে থেকে সেদ্ধ করা, তাই কিন্তু খুব জোরে যদি আপনি ভাজেন আছে কিন্তু তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবং এটা নিচে থেকে এঁটে যাবে এবং ভাজাটাও খুব বেশি ভালো হবে না। একটু সময় নিয়ে ধীরে ধীরে কিন্তু আমি সব উপকরণের সঙ্গে নুডলসটাকে মিশিয়ে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। দেখুন কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে। এখন একটা পাত্রে পরিবেশন করে নিলেই হয়ে যাবে আমার আজকের ভিন্ন স্বাদের নুডলস রান্না। এভাবে একটা দিন বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার আজকের এই নুডলস রান্নার পদ্ধতি আপনার কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা গঠনমূলক মন্তব্য জানাবেন এবং আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।